উত্তর বাংলার তরাই অঞ্চল একসময় ছিল ঘন জঙ্গলে ঘেরা পাহাড়, নদী, বনবস্তির দেশ। আর এই বনবস্তিগুলোতেই সেই কোন কাল থেকে চলে আসছিল কিছু প্রবাদ, যা শুধুমাত্র বিশ্বাস আর আবেগের উপর নির্ভর করে জনশ্রুতি হয়ে প্রজন্মের পর প্রজন্ম পার করে আজও প্রচলিত থেকে গেছে। আমাদের জাতীয় পাখি ময়ূর, আর এই সুন্দর ময়ূরকে ঘিরেই বনবস্তিতে কত প্রবাদের প্রচলন। আর এই প্রবাদগুলো নিছক লোককথা নয়, বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসা, আস্থা, হৃদয়ের টান, মানবিক অনুভূতির একটা জীবন্ত প্রতিচ্ছবি। আর এই প্রবাদ নিয়েই আজকের উপস্থাপনা। নমস্কার, আমি সুমিত। কলকাতা প্রাইমে আপনাকে স্বাগত। আজকের গল্প ডুয়ার্স। লেখক সাত্তকী হালদার। গল্পটি প্রকাশিত হয়েছিল 2018 সালের শারদীয়া বর্তমানে। শুনতে থাকুন। এই গ্রামে কেউ ময়ূর পোষে না, আবার সকলেই ময়ূর পোষে এখানে। ময়ূরেরা জঙ্গলেরই। তারা চড়ে বেড়ায়, মাথা তুলে তুলে দেখে, কখনো তীক্ষ্ণ ডাকে গাছের খানিকটা ওপরের দিকে উঠে যায়। জঙ্গলে পাতা কুড়োতে আসে যারা, শুকনো ভাঙা ডাল আর জ্বালানির খোঁজে, তারা সতর্ক হয় ময়ূরের ডাকে। বড় পাখি হঠাৎ দেখে গাছে উঠে পড়া মানেই কাছাকাছি এসে পড়া হাতির পাল, বড় সাপ, কদাচিৎ পাশ দিয়ে যাওয়া চিতার চাইতে ছোট বাগড়োল। জ্বালানি কুড়োতে আসা ছেলে বউরা একসঙ্গে স্থির হয়ে দাঁড়ায় তখন। বনবস্তির কটা ঘর ছাড়ালে বাইরের যে ধান জমি আর চা বাগান, তারও ওদিকের ময়ূর ঘরেরও হয় কখনো। তখন সে পাখি উঠোনে আসে, সুপুরি গাছে ঘেরা উঁচু টিনের চালের মাথায় এসে বসে, আবার কোনো সকালে মুরগির মতো খুঁটে খায় উঠোনে। ময়ূরের মাংস নাকি স্বাদু, তবু ভালুকচড়া গ্রাম, পাণ্ডুবি, চ্যাংমারি, কেউ কোথাও ময়ূর মারে না। সেই কবে কোন প্রবাদের কালে, যখন চারিদিকে জঙ্গল, নদী আর ছড়ানো পাথর, বুনো বাইসন সূর্য ডোবার মুখে দল ভেদে ভুটান পাহাড়ের দিকে হেঁটে যেত, সেই কালে কারা নাকি পুড়িয়ে খেয়েছিল বনময়ূর। প্রবাদের সেই গ্রাম কোথায় কেউ জানে না, তবু যারা খেয়েছিল তারা নাকি সেই রাতেই বুড়ি তোর্সা নদীতে পাথর হয়ে যায়। বড় পাথর, ছোট পাথর। বর্ষায় যখন ময়ূরের পাখনা মেলার সময়, পাথরেরা তখন স্রোত আর বালিতে ডুবে থাকে জলের অতলে। বৃহস্পতির বাড়িতে যে ময়ূর, সে তো অনেক কালের। যখন তার 3 ছেলের কারো বিয়ে হয়নি, বৃহস্পতি কাঠ আনতে এক একদিন জঙ্গলে যেত। সেই সময় পাণ্ডুবির ওদিকে কোথাও শুকনো পাতালতায় কুড়িয়ে পাওয়া ছোট্ট একটা ডিম, ছিটছিট গা, একটু লম্বাটে। এমন ডিম কাঠ আনতে গিয়ে এখনো কুড়িয়ে পায় অনেকে। তারা ডিম এনে মুরগির সঙ্গে তা দেওয়ায় বাড়িতে। তারপর একদিন কালচে ছোট ছানা বাইরে এসে দাঁড়ায়। মা মুরগি খুঁটে খাওয়ায়, তাকে দলে নিয়ে ঘোরে। ছানা বড় হতে থাকে। তারপর হঠাৎই একদিন কক কক ডেকে এক উড়ালে টিনের চালে গিয়ে দল থেকে আলাদা। সে তখন বনে যায়, বনে ছোট সাপ আর কেঁচো ধরতে শেখে। আবার ফিরে আসে চেনা উঠোনে, কাঠের মাচায়। সে বনের, আবার ঘরেরও। সে যায় আসে, কখনো আসে না অনেক দিন। পরে কোনো বিকেল বা সন্ধ্যায় বেড়ার একপাশে পালক ঝরিয়ে রেখে যায়। বৃহস্পতি যার ডিম ফুটিয়েছিল, সে এখন হয়তো বৃহস্পতির মতোই বয়স হয়ে যাওয়া, তবু সে আসে।
কখনো ঘরের আশেপাশে পালক থাকে তার। চারপাশের পৃথিবীটাকে অনেক দেখা হলো বৃহস্পতির। তার রোগা বয়স্ক চেহারা, তবু সে চেহারায় একটা টান ভাব। সে যে পৃথিবী দেখতে শুরু করেছিল সেটা ছিল জঙ্গলের। আকাশ ছোঁয়া গাছ, গাছে জড়ানো লতা পাতা, অনেক দূরে আকাশের দিকে হেঁটে যাওয়া ভুটান পাহাড়ের ছায়া, সেসবের মাঝে ছড়ানো কটা বনবস্তি। বৃহস্পতির মতো মানুষদের গ্রাম, গ্রামের গায়ে গায়ে চা বাগান, ভুট্টার চাষ। তখন এলাকা জুড়ে কাঠ চেরাই কল হয়নি, রাস্তার ধারে জঙ্গল সাফ করে হোটেল হয়নি বাবুদের জন্যে। আর তাদের এলাকার যে এত রকম নাম, সেসব নাম উঠে গিয়ে শুধুমাত্র ডুয়ার্স হয়ে যায়নি। কিন্তু সেই যে কবে জঙ্গলে ডিম কুড়িয়ে পেয়ে বৃহস্পতি তাকে মুরগির সঙ্গে ফুটিয়েছিল, তা তো অনেক বছর। আশেপাশের কত মানুষ এদিক ওদিক ছড়িয়ে গেল। তারপর কত ছেলে জোয়ানরা কাজ খুঁজতে ভিন দেশে। জঙ্গল পাতলা হতে থাকলো। বৃহস্পতির মেজ ছেলের বউ গৌরী বলে, পাখি আবার এত বছর বাঁচে? এইটা আপনার মনের ভুল। এখন যেটি ফিরে আসে সেটি সেই পুরনো পাখি নয়। হয়তো নয়, আবার হতেও পারে। আদ্যিকালের একটা ময়ূর বৃহস্পতির টানে টানে রয়ে গেছে এত বছর। তার আয়ু ছাড়িয়েও খোঁজ নিয়ে যাচ্ছে চ্যাংমারি বস্তির টঙের ওপর টিনের ঘরটির। যে দেশ থেকে বৃহস্পতির মা বাপের এদেশের বাগানে কুলিগিরি করতে চলে আসা, সে দেশেও তো মারা গিয়ে দূরে যায় না কেউ। আকাশের তারা বা কোনো স্বর্গে যেতে পারে না। নাতিপুতিদের ভেতর ফিরে ফিরে আসে, একই এলাকায় রয়ে যায়। বৃহস্পতির জন্য আসা এই বুড়ো ময়ূরটিও তেমন হলে বা কি? বৃহস্পতি বলে, যখন ময় থাকবো না তখন আর আসবে না ওটি। তখন আরো হালকা হয়ে যাবে জঙ্গল, সব জায়গায় হোটেল, বাড়ি আর কাঠ চেরাই মেশিন। উঠানে বা বনে ঢুইলেও ময়ূরের পালক দেখবি নাই। সেই বুড়ো পাখি অথবা শরীর পাল্টে পাল্টে আসা পুরনো কালের পাখি যতবার এলো, প্রায় ততবারই উঠোনের কোণে, বনের ধার বা সুপুরির গোড়ায় লম্বাটে একটা পালক, নিখুঁত লম্বাটে, চোখ আঁকা। বনে পাতা বা কাঠ কুড়োতে গেলেও কখনো পালক পাওয়া যায়, তবু সেই বুড়ো ময়ূর পালক ফেলে দিয়ে যায় চ্যাংমারির আশেপাশে। বৃহস্পতির মেজ ছেলে নকুল যখন কিষানগঞ্জের ওদিকে পাকুড় না কোথায় পাথর খাদানের কাজের জন্য গিয়েছিল, বৃহস্পতি একটা পালক দিয়েছিল ছেলেকে। বৃহস্পতি নকুলকে বলেছিল, কামে ব্যস্ত থাকবি, খাটবি, কিন্তু সকালে উঠা দেখবি পালক বাড়ছে না খাটো হইয়া যাইছে। পালক বাড়লে বুঝবি মোরা ভালো আছি, বন পাহাড় সব ভালো আছে। গৌরীর কোলে তোর যে ছোট মেয়েটি, সেটিও হাত পা নাড়ায় খেলছে। 1000 বছরের তরাইয়ে এও এক বিশ্বাস। দূরে যাওয়া মানুষকে কুড়িয়ে পাওয়া ময়ূরের পালক দেওয়া। মানুষ চিঠিও লিখত না যেই কালে, তখন ময়ূরের পালক বাড়া কমা দেখে দূরে যাওয়া মানুষ গা ঘর আর জঙ্গলের খবরটি বুঝত। কদিন ছাড়া ছাড়া মেপে দেখত ঠেস দিয়ে রাখা নীল সবুজ লম্বা পাখাটি। কত মানুষ পালক খাটো হচ্ছে ভেবে কাজ ছেড়ে দেশে ফিরে এসেছে। নকুল মায়ের দেওয়া পালক আগলে নিয়ে যেতে পারেনি। কিষানগঞ্জ থেকে বাসের ছাদে ইসলামপুর, তারপর ট্রাক্টরের পেছনে ট্রলারে বসে
পাথর খাদানের দেশ। মাথায় নেওয়া কাপড় জামার লম্বাটে ব্যাগটা সামলাতে সামলাতেই নকুল পালক হারিয়েছিল পথে। বাসে বা ট্রলারে বা স্টেশনের হুটোপাটিতে পালক পড়ে গেছে। ভিনদেশে কাজে গিয়ে নকুল জানতে পারেনি জঙ্গলের ধারে তাদের গাঁ কেমন থাকলো। বউয়ের কোলে কতখানি বড় হলো মেয়েটি। মায়ের জন্য বুড়ো ময়ূর এসে আর কোনো পালক দিয়ে যায় কিনা। বৃহস্পতির 2 ছেলের কেউই কাজে গিয়ে আর ফেরত আসেনি। সে তো অনেক দিন, অনেক কাল। নকুল গেল, তার আগে নকুলের বাবাও চলে গিয়েছিল বনবস্তি থেকে। কাজের খবর পেয়ে দূরের কোথাও যাওয়া। কাজ দেওয়ার নামে বাইরে নিয়ে যাওয়ার লোকের তো অভাব নেই ময়নাগুড়ি আর মালবাজারের আশেপাশে। তারা খোঁজ নেয় জঙ্গলের ভিতর কোন গ্রামে বড় হচ্ছে কোন ছেলে। হাত পা মাথায় কে ছাড়া দিয়ে উঠছে। কোথায় চা বাগান আর খুলছে না, কোথায় বন্যায় চাষের কাজ বানচাল। তারপর একদিন এসে তারা ভাব জমায়, বাড়ির লোকের সঙ্গে কথা বলে, ঘরের লোকের মতো হয়ে গিয়ে শোনায়, ওই দিকে গুড়গাঁও, সেদিকে সুরাট, সেসব জায়গায় কাজ আর কাজ। বাড়ি থেকে যত দূর তত বেশি টাকা। কাজ ভালো শিখলে মালয়েশিয়া, আবুধাবি। জঙ্গলের ভেতর ছোট ছোট টং ঘর, গ্রাম ঘিরে সুপুরি বাগান, তারও পাশে শাল, নিম আর গুঁড়িমোটা মেহগিনি, গাছে জড়ানো লতাপাতা। সারা বছর জঙ্গল ভেজা ভেজা, ঝিঝির ডাক। এখান থেকে সুরাট যা, আবুধাবিও তাই, ইসলামপুরও প্রায় তাই। শিলিগুড়ির ওদিকের দুনিয়া। বাইরের সেই দুনিয়ায় তবু ছেলেদের ডাকে, রঙিন জীবন আর টাকা পয়সার হাতছানি পাঠায়। পরে হয়তো দেশে ফিরে মালবাজার কি জলপাইগুড়িতে পাকা বাড়ি হবে একখানা। দালালদের মুখের কথাকে আত্মীয়ের মতো ভরসা করে ফেলতে ইচ্ছা হয়। তবু বৃহস্পতি লখাইকে বাইরের কাজে যেতে দিতে চায়নি। লখাইয়ের বাপ, বৃহস্পতির বড় ছেলে, গেছে বহুকাল। লখাই তখন ছোট, ওর বাপ আর ফেরেনি। তারপর বৃহস্পতির মেজ ছেলে পাথর খাদানে কাজের কথা বলে পথে পালক হারিয়েছে। নকুল কবে ফিরবে তার ঠিক নেই। লখাইয়ের বয়স 20-21। যারা বাইরে লোক পাঠায় একবারে তাদের চোখে পড়ার মতো চেহারা। মাথায় চুল, কোঁকড়া গোল। লাটাগুড়ির ফণি দালাল বৃহস্পতির উঠোনে প্লাস্টিকের চেয়ারে বসে মুড়ি গালে দিয়ে বলেছিল, এ ছেলেকে বড় কাজে পাঠাইব গো। মুম্বাইয়ের নাম তো শুনছ, মুম্বাই, থানে, আমেদাবাদ, ওদিকে কাজ আর কাজ। তোমাদের ছেলেকে লেবার কন্ট্রাক্ট বানায় দিব আমি। চালসার মালবাজারের ব্যাংকের লোক একদিন ওর পেছনে ঘুরবে। লখাই কি নিজে কাজে যেতে চেয়েছিল? পানিছড়ার ওদিকে চ্যাংমারি বনবস্তির বাইরে যে জগৎ, তাকে ডেকেছিল তাকে। তার আগে ও তো এক ফুলও 21 বছর। রাতে ঘরের কাছাকাছি হাতির পাল এলে জেগে শোনে ভেজা ঘাসে হাতির পা ডোবানো শব্দ। গায়ের খানিক দূরে জঙ্গলের ভেতর যে রেল লাইন, তা ধরে হাঁটতে হাঁটতে চলে যায় এক একদিন। বনের ভিতর একা ঘুরলে সাপ দেখতে পায়। বিছাড়া শিকড়ের খাঁজে ঢুকে যায়। কত নাম নেই পাখি শ্যাওলা পড়া শিরিষের মগডালে বসে ডাকে। শিলিগুড়ি পর্যন্ত ওরও শোনা। তার ওদিক একাকার আর আবছায়া। একটা দোমড়ানো 500 টাকার নোট বৃহস্পতির পায়ের কাছে রেখে ফণি দালাল বলেছিল, ছেলেটিকে বছরের জন্যে মোকে দেও গো, তারপর তোমরাও ওকে চিনতে নাড়বে। বৃহস্পতি তবু কিছু বলেনি।
টাকা পয়সা তাকে আর টানে না। সে লখাইকে দেখে। লখাই যেদিন দালালের বাইকের পেছনে বসে রওনা হয়ে যায়, বুড়ি সেদিন চুপ। সে একটি কুড়োনো পালক আনে, বুড়ো ময়ূরের ফেলে যাওয়া পালক। লখাইয়ের ব্যাগের পিছনে গুজে দেয়। বাইকে খানিক দূরে যায় লখাই, তারপরে ট্রেন, দুদিনের টানা ট্রেন, তারপর বাস, খোলা গাড়ি। দুনিয়া অচেনা হয়ে যায়। সে দেখে কোথাও গাছ প্রায় নেই, চওড়া রাস্তা, আকাশে মাথা তোলা বাড়ি, কোনো বাড়ি মাথা জাগিয়ে উঠেছে। লখাইয়ের তার ভেতরের কাজ। সে পৌঁছনো থেকে হাতুড়ি পিটিয়ে ইট ভাঙে, নিজের শরীর দুমড়ে লোহা বাঁকায়, ঝুলন্ত কার্নিশে দাঁড়িয়ে দেওয়ালে রং লাগায়। প্রথমে সে পালক দেখত প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে, তারপর দেখত হপ্তায়, তারপর মাস, পরে বছরে কখনো। পালক দেখার সময় কোথায় তার? সে নিজেও তো দোমড়ানো লোহার সাথে বদলালো। তার বাদামি চুল, দুই গাল পাথরের। কখনো পালক চোখে পড়লে সে ধুলো ঝেড়ে দেখে সমস্ত পশম ঝরা। ময়ূরের পালক শুধু একটা লম্বাটে সাদা কাঠি হয়ে ওঠে, লিকলিকে সাদা কাঠি। সেই বদলানো মানুষ অবশ্য একদিন দেশে ফিরতে পারে, তবে সে তার জায়গাকে চিনতে পারে না। তার চেনা জঙ্গলে গাছ প্রায় নেই, ঝোড়ার জল শুকনো, জঙ্গল ভরে ওঠা হোটেল আর রেলপথ। আর সেই চ্যাংমারি বনবস্তি কোথায়? কোথায় বৃহস্পতির টিনের টং আর সুপুরি বাগান? আগের লোকজন কত দূর। বনের ময়ূর সব সরিয়ে তার জায়গায় এক চকচকে রিসর্ট। পালকের কাঠি হাতে মানুষটা সামনে দাঁড়ায়। রিসর্টের দারোয়ান তাকে ভেতরে যেতে দেয় না। দূরে ছায়া ছায়া ভুটান পাহাড়। সন্ধ্যায় ডুয়ার্স জুড়ে টুরিস্টদের ক্যাম্প ফায়ারের হল্লা। সেসবের মাঝে সাদা কাঠি হাতে একজন ইতিউতি ঘুরে বেড়ায়। গল্প তো শেষ হলো, কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে গেল মনে। উন্নয়নের ধ্বজা ধরে জঙ্গল কেটে নগরায়ন শুরু হয়েছে অনেক দিন। দারিদ্রতা মানুষকে জীবিকার সন্ধানে এই নগরায়নের কাজে সামিল হতে আজও দূর দূরান্তে টেনে নিয়ে যাচ্ছে। আদরের সংসার ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে মানুষ পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। পরিবারের লোক অপেক্ষায় থাকে কবে তাদের প্রিয় মানুষটি দেশে ফিরবে। কেউ কেউ অবশ্য ফিরে আসে, আবার কারো হয়তো কোনোদিনই ফেরা হয়ে ওঠে না। আর এই অপেক্ষা করতে করতেই বৃহস্পতি, গৌরী, নকুল, লখাইয়ের মতন মানুষেরা কোথায় যেন হারিয়ে যায়। সত্যি কি এই উন্নয়নই আমরা চেয়েছি? অবশ্যই মন্তব্য করে জানাবেন।